হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে এক বাড়িতে গেলাম। গতবারের বাচ্চা 14 মাস 12 মাস হবে এরকম একটা বাছুরের লাম্পি হয়েছে। বলতে লাম্পি স্কিন ডিজিজ বলে আর কি, বাইরের জাতীয় একটা রোগ। তো এই রোগটা আপনার 1 বছর বা 1 মাস 4-5 মাস এইসব বয়সের বাচ্চাগুলারই বেশি হয়। বড় গরুর হয় না, হলেই চোলের মধ্যে হয়ে যায় অনেক সময়। তো গেলাম, গিয়া দেখলাম যে শরীরে গুটি গুটি হয়ে গেছে, বসন্তর মতো শরীরে জ্বর আছে। যে তাপমাত্রা মাপলাম 104 তাপমাত্রা। তো এই রোগের লক্ষণ হচ্ছে আপনার সারা শরীর গুটি গুটি বসন্তর মতো হয়ে যায়, অনেক সময় পা ফুলে যায়, গাড়ির সাইড ফুলে যায়, শরীরের বিভিন্ন জায়গায় ফুলে যায়। তো এই রোগটা অনেক কোয়ালিটি নিয়ে হয়, মানে এক একটা গরুর এক একটা ভাব নমুনা নিয়ে হয়। অনেক সময় লাম্পি হওয়ার পরেও আপনার স্বাভাবিক তাপমাত্রা দেখে অনেকগুলা জ্বর আসে, অনেক জ্বর আসে পরে। যেমন তাপমাত্রা আসলে 104, 107, 106 মানে এরকম হইতে পারে। তো এটাতে বুঝে নেবেন যে এই লাম্পি স্কিন ডিজিজ হয়েছে। বসন্তর মতো হয়ে যাবে, গোটা গোটা বসন্তর মতো হয়ে যাবে। আর অনেক সময় গাড়ির সাইড ফুলে যাবে, পা ফুলে যাবে, অনেক ব্যথা পাবে। তো এর মধ্যে আপনাদের করণীয় হচ্ছে গরুর ইনজেকশন, অ্যান্টিবায়োটিক, যেমন ব্যাকটেরিয়া যাতে আক্রমণ না করতে পারে এজন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, যেমন ব্যথানাশক দেওয়া হয়। তো এর মধ্যে এটার মূলত কোনো চিকিৎসা না, এর মধ্যে আমাদের প্যারাসিটামল ট্যাবলেট এগুলো খাওয়াইতে হয়, অ্যান্টিবায়োটিক করতে হয়, যাতে দ্বিতীয় ব্যাকটেরিয়া যাতে আক্রমণ না করতে পারে। আসলে এই রোগের কোনো চিকিৎসা নেই, ভাইরাসের কোনো সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নাই। এবারও দিতে হয় ব্যাকটেরিয়ার জন্য, যাতে ব্যাকটেরিয়া আক্রমণ যাতে না করতে পারে, ব্যাকটেরিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য। তো এখন আমি ওষুধ দিব, ইনজেকশন দিব, যেমন অ্যান্টিহিস্টামিন দিব। প্রথমে আমি ওইটাকে বেটোবেন দিচ্ছি 40 লাখ অপশনের। তো প্রথমে আমি পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি, গুলিয়ে নেওয়ার পরে জাকি দিয়ে মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পরে আপনারা প্রথমে অ্যান্টিহিস্টামিন দেবেন, যে কোনো কোম্পানির অ্যান্টিহিস্টামিন। দেওয়ার পরে এই যে আমি স্টাপের দিছি। এখন গরুটাকে আমি পুশ করব গভীর মাংসপেশিতে। এই যে আমি কম্বে ব্যান্ডা বেটু ব্যান্ডা লাগাচ্ছি। তারপর এই যে আমি গরুকে ইনজেকশনটা পুশ করব এখন, আপনারা দেখেন। তো আস্তে ধীরে পুশ করতে হবে। এই যে আমি আস্তে ধীরে পুশ করতেছি। তারপর আপনাদের এই যে কিটোপ্রোবেন দেব, ব্যথানাশক, যে কোনো ব্যথানাশক হতে পারে, মানে তার তাপমাত্রা স্বাভাবিক আনার জন্য। এই যে আমি দিচ্ছি, আপনারা দেখেন। যে এখন আমি পুশ করব। এখন আমি অ্যান্টিবায়োটিকটা দিব। তো অ্যান্টিবায়োটিক করার পরে আপনারা মুখে খাওয়ার জন্য প্যারাসিটামল দিয়ে দিবেন, প্যারাসিটামল। তো আসলে ভাই এই রোগের মূলত কোনো ওষুধ নাই, এরপরে এগুলা করতে হয় দ্বিতীয় ব্যক্তির জন্য। প্রথমে তো আমি বললামই। তো সেবা যত্ন অনেক কিছু, এটা সেবা যত্ন রাখতে হবে। গরুর শরীরে সবসময় তাপ থাকে, তো খেয়াল রাখতে হবে গরুর যাতে কোনোভাবে ঠান্ডা না লাগে। গরুকে দোয়ানো যাবে না, গরুকে অন্য গরুর থেকে আলাদা রাখতে হবে যাতে অন্য গরুর না হয়।